প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সরকারি হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেখতে পারছেন 31শে জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি সরকারি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন। তো আজকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সরকারি হাসপাতালে। সাধারণত এখানে অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন, কারণ এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা ক্যাটাগরির পদ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত দেখতে পারছেন 12 ক্যাটাগরির পদ রয়েছে। তো সেহেতু অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি পাশে। তো হাসপাতালের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সরকারি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পারছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31শে জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অর্থাৎ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা স্বাস্থ্য সেবা বিভাগের। দেখতে পাচ্ছেন প্রশাসন 1 এর শাখায় দেখতে পাচ্ছেন 24 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে NICCVD ঢাকার রাজস্ব খাতভুক্ত পূর্বাতন তৃতীয় শ্রেণীর নিম্নলিখিত শূন্য পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন nicvd.teltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, সেহেতু অনলাইনে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে নিজ জেলায় পোস্টিং হবে না অন্য অন্য জেলায় পোস্টিং হবে, সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন প্রথমেই কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 7 লেভেলের কাম কম্পিউটার অপারেটর 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 7 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 80, ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা দুইটি স্থায়ী, একটি অস্থায়ী। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 8টি। দেখতে পাচ্ছেন 8টির মধ্যে 8টি স্থায়ী। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 2টি স্থায়ী। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার গ্রেড হচ্ছে 16,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা একটি স্থায়ী। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানো দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন লিনেন কিপার দেখতে পাচ্ছেন 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা একটি স্থায়ী। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন রিসিপনিস্ট
16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি স্থায়ী। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লেং, দেখতে পাচ্ছেন 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি স্থায়ী। কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস। তারপর গাড়ি চালক 15তম গ্রেড 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 10টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের nicvd.gov.bd টেলটক বাংলাদেশ ওয়েবসাইটে অর্থাৎ nicvd টেলটক.com নিম্নোক্ত কিউআর স্ক্যান করে ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 11/8/2025 সকাল 9 ঘটিকা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 7/9/2025 বিকেল 5 ঘটিকা। অর্থাৎ আপনি অনলাইন আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারটি অবশ্যই আপনারা সংগ্রহ সচল রাখবেন, কারণ সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত আপডেট। তাছাড়া আরও যে সকল নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আরও যে সকল আপডেটগুলো আসবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবে সেই SMS এর মাধ্যমে, সেহেতু অবশ্যই সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব।